যে আমল আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে, এই 10টি শর্ত মেনে চলুন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কারো সংসারে অশান্তি, কারো রিজিকের সংকট, কারো অসুস্থতা, আবার কেউ দীর্ঘদিন ধরে একটি দোয়া করে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন দোয়াটি এখনো কবুল হচ্ছে না। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি এমন কোনো ভুল করেছি যার কারণে দোয়া কবুল হচ্ছে না? আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যা নিয়মিত করার পাশাপাশি কিছু শর্ত মেনে চললে আল্লাহ চাইলে আপনার জীবনে বরকত, শান্তি এবং রহমতের দরজা খুলে যেতে পারে। তবে একটি বিষয় শুরুতেই বলে রাখি, দোয়া কবুলের মালিক একমাত্র আল্লাহ। কোন নির্দিষ্ট আমল বা সংখ্যা নিজে থেকে দোয়া কবুল করিয়ে দেয় এমন বিশ্বাস ইসলামে করা ঠিক নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, রিজিক, তওবা ও নেক আমল করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন এবার জেনে নিই সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। শর্ত নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। প্রিয় দর্শক, নামাজ হলো ইসলামের স্তম্ভ। যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান, আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। তাই যদি সত্যি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ কখনোই অবহেলা করবেন না। শর্ত নাম্বার 2, তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার রহমত বিশেষভাবে নাজিল হয়। এই সময়ে বান্দা যখন কান্না ভেজা চোখে আল্লাহর কাছে দোয়া করে, তখন সেই দোয়ার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। শর্ত নাম্বার 3, সুন্নত ও নফল ইবাদতের যত্ন নেওয়া। শুধু ফরজ আদায় করলেই হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা একজন মুমিনের জীবনে বরকত এনে দেয়। তাই সামর্থ্য অনুযায়ী সুন্নত ও নফল ইবাদতের অভ্যাস করুন। শর্ত নাম্বার 4, প্রতিদিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। প্রতিদিন নিয়মিত দুরূদ পড়লে অন্তরে প্রশান্তি হয় এবং আল্লাহর রহমত লাভ করা যায়। শর্ত নাম্বার 5, নিয়মিত ইস্তেগফার করা। আমরা সবাই অনেক বেশি ভুল করি, তাই প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করুন। ইস্তেগফার গুনাহ মাফের অন্যতম মাধ্যম এবং এটি রিজিক বৃদ্ধি ও বিপদ দূর হওয়ার কারণও হতে পারে। শর্ত নাম্বার 6, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। তাই সুখে দুঃখে সর্ব অবস্থায় বলুন আলহামদুলিল্লাহ। শর্ত নাম্বার 7, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। অনেক সময় আমাদের মুখের কথা আমাদের জন্য গুনাহের কারণ হয়ে যায়। তাই যতটা সম্ভব অযথা কথা, গীবত, অপবাদ ও মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা। শর্ত নাম্বার 8, নিয়মিত আত্মসমালোচনা করা। দিনের শেষে একটু সময় নিয়ে নিজের আমলগুলো ভেবে দেখুন। আজ আমি কি ভালো করেছি, কোথায় ভুল করেছি, নিজেকে সংশোধনের চেষ্টা করুন। শর্ত নাম্বার 9, সব ধরনের গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করা। ছোট হোক বা বড়, গুনাহকে কখনো হালকা মনে করবেন না, কারণ গুনাহ মানুষের হৃদয়কে কঠিন করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। শর্ত নাম্বার 10, হালাল হারামের বিধান মেনে চলা। হালাল উপার্জন, হালাল খাবার এবং হালাল জীবনযাপনের দোয়া কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সর্বদাই হালালকে আঁকড়ে ধরুন এবং হারাম থেকে বেঁচে থাকুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার দোয়া বৃথা যেতে দেন না। কখনো সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো উত্তম সময়ের জন্য রেখে দেন, আবার কখনো সেই দোয়ার বদলে বড় কোনো বিপদ দূর করে দেন। তাই হতাশ হবেন না, ধৈর্য ধরুন, নিয়মিত ইবাদত করুন, তওবা ও ইস্তেগফার করুন এবং আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ইবাদত করার তৌফিক দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।